নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার এই এক্সট্রা কিচেন ইউটিউব চ্যানেলটিতে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওটিতে নিয়ে এসেছি আপনাদের জন্য খয়রা মাছের একটি দারুণ রেসিপি। স্টেপ বাই স্টেপ ডিটেলসে জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন। প্রথম কাজ হলো মাছ ভালো করে ধুয়ে নিয়ে তাতে পরিমাণ মতো নুন দেওয়া। নুন পরিমাণ মতো এই কারণে বললাম, কারণ এতে একটু কম নুন দেওয়া হলে ক্ষতি নেই, তবে নুনটা যদি বেশি হয়ে যায় তাহলে অ্যাডজাস্ট করতে অসুবিধা হবে। এবার এতে হাফ চামচ হলুদ অ্যাড করা হলো। হলুদ না দিলেও চলবে, হলুদের সাথে টেস্টের কোনো সম্পর্ক নেই, তবে কেন দেওয়া হয় তা জানতে কমেন্ট করতে পারেন। আমি সামান্য লঙ্কার গুঁড়ো এতে অ্যাড করেছি, আপনি চাইলে নাও দিতে পারেন, তবে লঙ্কার গুঁড়ো যদি একান্ত দিতেই হয় তো খুব বেশি এতে দেবেন না, কারণ লঙ্কার গুঁড়ো এর সাথে ঠিক করে ব্লেন্ড না হলে মাছ ভাজার সময় কড়াইতে লেগে যেতে পারে। মাছ ভাজার সময় কড়াইতে লেগে যাওয়ার অনেক কারণ আছে, যদি জানতে চান সে বিষয়ে আপনি কমেন্ট করে জানতে পারেন। তাই মাছ ভাজার আগে অ্যাটলিস্ট মাছগুলি ভালো করে মশলা সমেত নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এবার একটি আলাদা বাটিতে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি করে কেটে সরিয়ে রাখুন। তবে হ্যাঁ, পরিমাণ খুব বেশি নেবেন না। আর যারা আলু পছন্দ করেন তারা আপনাদের ইচ্ছে মতো এতে আলু ব্যবহার করতে পারেন, তবে আমি এতে আলু ব্যবহার করছি না। চলুন বন্ধুরা, এবার মাছ ভাজার সময় হয়ে গেছে, তাই একটি কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে একটি করে মাছ ছাড়তে থাকুন। কড়াই ও তেল ভালোভাবে গরম করে নিয়ে তবেই মাছ ছাড়বেন, নাহলে কিন্তু মাছ এক্ষেত্রেও লেগে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। মাছ ভাজার সময় আরেকটি জিনিসও খেয়াল রাখবেন, মাছ কড়াইতে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি দিয়ে তুলে ফেলার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু এক্ষেত্রেও মাছ কড়াইয়ে লেগে যেতে পারে। মাছ ভাজার আগে ও মাছ ভাজার সময় ঠিক যে নিয়মগুলো আপনাদের পালন করতে বললাম ঠিকঠাক যদি আপনি মেনে চলেন, তাহলে দেখবেন একটি মাছও আপনার কড়াইতে লাগছে না। মাছগুলো ভাজা হয়ে গেছে তাই তুলে রাখলাম। এই আইটেমটি দেখতে পাচ্ছেন, এটি 2 চামচ সর্ষের গুঁড়ো ও 2 চামচ সোয়া সসের একটি ঘন মিশ্রণ। এই রেসিপির একটি প্রধান অংশ। মাছ ভেজে যেগুলো তুলে রেখেছিলাম সেগুলো ভালোভাবে দেখুন, দেখেই বুঝতে পারবেন কতটা ক্রিস্পি, কতটা মুচমুচে হয়েছে। তাই চলুন এবার দেরি না করে মাছের জন্য গ্রেভি তৈরি করে নেওয়া যাক। এই পার্টটি সবাই মোটামুটি জানেন, তাই খুব সংক্ষেপে দেখাবার চেষ্টা করছি। মাছ ভাজার অবশিষ্ট তেলে পেঁয়াজের টুকরোগুলো ছেড়ে দিয়ে বেশ বাদামি করে এদিক ওদিক নেড়ে চেড়ে ভেজে নেওয়া হলো। এবার তাতে টমেটো টুকরোগুলি ছেড়ে দেওয়া হলো, যেগুলো কিছুক্ষণ এদিক ওদিক কষে নিয়ে তাতে লঙ্কার গুঁড়ো, তাতে একে একে জিরের গুঁড়ো, যা প্রয়োজন মতো মশলা দিয়ে আস্তে আস্তে তা কষতে থাকুন। মশলা কষার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, ওভেনের আঁচ যেন এতে খুব বেশি না থাকে, তাহলে আপনার মশলা কিন্তু পুড়ে যেতে পারে। আর কিছুক্ষণ মশলা কষে নিয়ে এতে প্রয়োজন মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়া হলো। এবার সর্ষে ও সসের মিশ্রণটি ঢেলে মাছ একে একে এতে ছেড়ে দেওয়া হলো। মাছ ছেড়ে দেওয়ার পর কিন্তু আর এতে অতিরিক্ত জলের ব্যবহার করবেন না। যদি আপনার একান্তই প্রয়োজন হয়ে থাকে তাহলে মাছ ছাড়ার আগে আপনি ব্যবহার করুন। কিছুটা ফুটিয়ে নিয়ে তারপর মাছ ছাড়ুন। মাছের ঝোল ফুটিয়ে নিয়ে এতে ধনে পাতার কুচি ছড়িয়ে দিতে পারেন, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার ঝোল শুকিয়ে এলে নামিয়ে নিন। আশা করি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন ও এইরকমই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।